এবছর 4 বিশিষ্ট নারী পেয়েছেন বেগম রোকেয়া পদক। আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পদক প্রদান করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মাহমুদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা পদকপ্রাপ্তদের জীবনী তরুণ তরুণীদের জানানোর আহ্বান জানান। বিস্তারিত খোরশেদ আলমের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান। বেগম রোকেয়া দিবস উদযাপন অনুষ্ঠানে 4 বিশিষ্ট নারী পেলেন মহিয়সী এ নারীর নামে প্রবর্তিত পদক। সোমবার রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে তাদের হাতে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে পদকপ্রাপ্তদের অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা। স্মরণ করেন প্রতিটি ক্ষেত্রে নারীদের অগ্রণী অবদান। যারা পদক পেলেন তারা কি করলেন সেটা তো আমরা তরুণ তরুণীদের জানানোর ব্যবস্থা করতে হবে। তো এটা যদি একটা দিনব্যাপী বা বিকালে এক সময় তারা যারা পদক পেলেন তারা এদের সঙ্গে ইন্টারাকশন করতে যেতে পারত, তাহলে এটাকে অনেক দূরে নিয়ে যাওয়া যেত। আর একটা বিষয় আমার মনে হয়, এই সুলতানের স্বপ্ন যেটা রোকেয়া দেখে গেছেন, সেই সিরিজটাকে কন্টিনিউ করা এবং প্রতি বছর এই উৎসবে ওই দিন একটা পুরস্কার দেওয়া, যার চিন্তা সবার চেয়ে সুন্দর চিন্তা করেছে, অদ্ভুত প্রচন্ড রকমের চিন্তা করেছে। এবং সেটার নাম হতে পারে, আমি একটু নাম সাজেস্ট করছি, অন্যরা আরো নাম দিতে পারে, সুলতানের স্বপ্ন 2024, সুলতানের স্বপ্ন 2025। প্রফেসর ইউনূস যারা পদক পেয়েছেন তাদের জীবনী তরুণ তরুণীদের জানানোর আহ্বান জানান। আমরা আবার অভিনন্দন জানাচ্ছি যারা সারা জীবন ব্যাপী তাদের কর্মকাণ্ডের মধ্যে এই সুলতানের স্বপ্নগুলো কাজে পরিণত করেছেন। আমার আরো বহু স্বপ্ন রয়ে গেছে, এখানে থেমে যায়নি। তারা আমাদেরকে এক পর্যায়ে নিয়ে এসছেন, সামনে প্রজন্ম আরো দূরে নিয়ে যাবে। প্রতি বছর আমরা শুনতে পাবো, জানতে পারবো যারা এই কাজে নিয়োজিত আছেন, যারা আজকে পদক পান নাই, পদকের কাছাকাছি এসছেন, তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। এখানে যে আমরা আপনাকে দিতে পারলাম না তার মানে এই নয় যে আপনাকে সমাজ স্বীকৃতি দিল না। সমাজ এবছর দিল না, আগের বছর, সামনের বছর দেবে, পরের বছর দেবে। আবার পদকের জন্য আপনি কাজ করছেন সেটাও আমরা মনে করি না। আপনি নিজের কারণেই করছেন। কেউ আপনাকে এটাকে দিয়ে এই পদক পাবো সেই জন্য করবো, এরকম কোনো কারণে আপনি করছেন, সেটা কারো মনে করার কোনো কারণ নেই। শারমিন এস মুর্শিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। স্বাগত বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ। আর পুরস্কার বিজয়ীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন তসলিমা আক্তার লিমা। অনুষ্ঠানের শেষাংশে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। দর্শক সারিতে বসে তা উপভোগ করেন প্রধান উপদেষ্টা।